নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। মহিষ পাচারে বাধা দেওয়ায় এক যুবককে নৃশংস হত্যা। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য। শিলচরে ইউথ ফোরামের আত্মপ্রকাশ। বরাক উপত্যকার উন্নয়ন ও যুব সমস্যা তুলে ধরার অঙ্গীকার। বরখলার বিজেপি প্রার্থী কিশোরনাথের নির্বাচনের প্রচারে জনসমুদ্রে পরিণত। জনসমর্থন থেকে কংগ্রেস প্রার্থী ও নির্দল প্রার্থী ভীষণ চিন্তিত। বরজালাঙ্গা মণ্ডলে অমিয়কান্তি দাসের শক্তিকেন্দ্র সভায় উচ্ছ্বাস মুখর প্রচার। প্রভাব ধলাইয়ের রাজনীতিতে। এবার সংবাদ বিস্তারিত। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে মহিষ পাচারে বাধা দেওয়ায় এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। কাটিগড়ার রংপুর গ্রামের জালালপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুল নামের এক ব্যক্তি কয়েকজনকে বেশ কোটি মহিষ বাংলাদেশে পাচারের চেষ্টা করতে দেখে বাধা দেন। তিনি চিৎকার করলে পাচারকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং বেধড়ক মারধর করে তাকে প্রাণে মেরে ফেলে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলে পাচারকারীরা তাদেরকেও মারধর করে। এরপর গ্রামবাসীরা বেরিয়ে এলে পাচারকারীরা মহিষগুলোকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ইলতু হোসেন বরভুইয়া, ফারুক সহ আরও কজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মাছের একটা মানে রুঙ্গা হয়, রুঙ্গা বই আমি তাই থাকি 2 বিঘা দূরে তাতে একটা মানে শিখ পুঁজি তো বঙ্গার বয়স লই যাওয়ার দিকে তারা যাই দিলা তাই বঙ্গার বয়স ওপর দিকে শিখ দিছে। শিখ দিতে তোমার তারে বেরিলিশন বেরিয়ে খুব মাত্রা ও আমি দিছি আউকিতে আমার কইছেন, আমার চাচাই কইছেন আরে হুসেন চারি দৌড় দিয়ে আমার বাঁচাও কইতে তো আমি দৌড় দিয়ে আগুয়াই গেছি। আগুয়াইলে তো আমার তো 3-4 সেট মারার বাদে আমি কোনটা বুঝবেইছি না। আমি বড়ুয়া দান আছে, দানে দিয়ে মানে দৌড় দিয়েছি, দৌড় দিয়ে আমার দান আছে দিকে আমার তো কোনটা নাই, দৌড় দিয়েছি, দৌড় দিয়া মানে দানও গিয়ে আমি উড়িয়া পড়ছি। ওই সময় তারা কিবোটারে মারিয়া আটটানিয়া লইয়া গেছেন। আর উপরা অবস্থায় আমি 2-3টা শিখ দিছি গাড়ি দিয়ে এন বারোইছেন আর তার বড় ভাই বারোই তাই জন্য মারি আর রিবাটারে বড় অবস্থায় হচ্ছে টানিয়া নিছে বহুত দূরে নিয়া মানে ওখানে কোনটা মারি দিয়েছে সেটা আমি দেখছি না, মানে মারি দিয়েছে জায়গা। যে মারা গেছে তার নাম কি? আশিকুল। গোর কোন জায়গা? আমরা এক পুজিওর মানুষ। যে গাড়িতে আছে তার নাম কি? ফারুক। যারা মারছেন এর নাম কি? এর নাম হইল তো এক হইল বাবর আর তার বাড়ির নাম হইল মুখতার যে কইয়া তার 2টা ছেলে। আর একটা আছে তার বোনের জামাই, এগুলোর নাম হইল আলেখ খামাল সাজুল। এরা বাড়ি তারা বাক্কা দূরেই তারা বাড়ি তারা আগে আসলে এখন নতুন জায়গাতে আইসে বাড়ি নদী। এরা কি বুঙ্গার বুঙ্গার বয়স তো বর্তমানে আসেন আপনারা ভাই বয়স তো পরে আমরা যে সময় আমরা বাড়ির তোর মানুষ বার হয়ে গেছেন, আমরা গ্রামও এটা বয়স ফালাইয়া তারা দৌড়িয়াকে করে আগুন লাগে। কতটা বসে ধরছে পুলিশে? মানে ওখান তো আমি বালা করে কইতাম না, বড় 2টা বয়স আছে, বাচ্চা খাইছে একটা 2টা বয়স তো তারা মানে আমরা লোকের চেষ্টা দিতে সময় আমার বাড়ির মানুষ বার হয়ে গেছে। ওই সময় তারা ডরাইয়া বাক্স তো আমরা 1 ঘন্টা মারিয়া আসছে। আমি তো ভালাই বা কোনটা নাই তো আমার তো আমি আর জায়গা থেকে আই। আচ্ছা দেখি দেখি তোমার নাম কি? আমার নাম ইলতু হোসেন। ইলতু হোসেন। কোন জায়গায় বাড়ি তোমার? আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে শনিবার এক সাংবাদিক সম্মেলনে ইউথ ফোরাম নামে তরুণ ভোটারদের সংগঠন আত্মপ্রকাশ করল। সংগঠনের মূল উদ্দেশ্য রাজনৈতিক নেতাদের সঙ্গে যুব সমাজের মধ্যে যোগাযোগের ব্যবধান দূর করা। তারা বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়ন, বেকারত্ব, শিক্ষা, পরিকাঠামো সহ জনজীবনের সমস্যা তুলে ধরে সমাধান দাবি করবে। বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় ইতিমধ্যে তাদের সঙ্গে আলোচনা করেছেন। সংগঠন আশা করছে অন্য দলের প্রার্থীরাও যুবকণ্ঠকে গুরুত্ব দেবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। তো আগামীকালে ইউথদের বহুত ইম্পর্টেন্ট রোল থাকবে।
আমরা যেদিন গেছিলাম রাজদীপ রায় স্যার আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে কথা বললেন, আর উনি বললো যে আমাদের কীভাবে কথা বলা দরকার। উনি আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলতো আর বুঝিয়েছেন, ওনার ভিশনটাকে আমরা ক্রিয়েটিভভাবে পেয়েছি। আর মেইন মোটিভটা হলো কি যে ইউথদের আর পলিটিক্যাল লিডার্সের মধ্যে কমিউনিকেশন গ্যাপ অথবা ট্রাস্ট গ্যাপটা মিনিমাইজ অথবা কমপ্লিটলি এন্ড করা আমাদের মোটিভ। কোয়েশ্চেন্স অফ দ্য ইউথ, দ্য ভয়েসেস অফ দ্য ইউথ যেটাই আছে উনি আমাদের কথা শুনবে, আর উনি বহুত ইচ্ছুক যে আমাদের পার্সপেক্টিভ আর কথা উনি শুনতে পারেন। সকল ছাত্রছাত্রীদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত হন, আপনার কণ্ঠস্বর তুলে ধরুন এবং একজন সচেতনশীল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজের ভূমিকা পালন করুন। আপনাদের জন্য ওয়ান অ্যান্ড ওয়ান ইন্টারেকশন এখানে রাজীব রায় মহাশয় আপনাদের সাথে করবেন। আপনারা আসুন এবং দিনটাকে একটা সুখকর দিন হিসাবে পালন করুন। আমরা সবাই জেনজিওদেরকে জানি ওদের বোল্ড নেচারের জন্য, আর কোয়েশ্চেন করতে ওরা অনেক ফেয়ারলেস। তো আমরা সবাই চাই যে কোয়েশ্চেনটা এরকম হোক যে ওয়াই শুড উই চুজ ইউ অ্যাজ আ লিডার। সো এরকমভাবে কোয়েশ্চেনটা আমি চাই সবে তুলে ধরুক রাজদীপ রায়ের সাথে। তো এটাই। আর আমি সবাইকে ইনভাইট করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আপনারা আসুন, এসে এরকম টাইপের কোয়েশ্চেন রাজদীপ রায়কে জিজ্ঞেস করুন অ্যাজ এ ইয়াং মাইন্ড, আর কী কী হতে পারে আমাদের বারাকভ্যালিতে নিয়েও কোনো জিনিস। এইগুলোই। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরখলা বিধানসভা সমষ্টির বিজেপি প্রার্থী কিশোর নাথের প্রচার অভিযান রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যার ফলে বিরোধীদের মাথায় হাত। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও অসমের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত বিশাল নির্বাচনীয় বিজয় সংকল্প সমাবেশে বরখলার গেরুয়া শিবিরকে আরও ত্বরান্বিত করেছে এবং কিশোর নাথের সাংগঠনিক শক্তির এক বলিষ্ঠ প্রমাণ পাওয়া গেছে। বিজেপির এই অপ্রতিরোধ্য জনজোয়ার এবং পরিকল্পিত প্রচার কৌশল থেকে নির্দল প্রার্থী অমলেন্দু দাস কার্যত হতবাক হয়ে পড়েছেন বলে অনেকেই বলছেন। তার প্রচার এবং শক্তিশালী ঢেউয়ের সামনে খড়কুটের মতো উড়ে যাচ্ছেন অমলেন্দু বলে অনেকের অভিমত। অন্যদিকে কংগ্রেস প্রার্থী অমিত কালাওয়ারের শিবিরে এখন চরম উদ্বেগ ও হতাশা লক্ষ্য করা যাচ্ছে, যার কারণ কিশোর নাথের উন্নয়নমুখী বার্তা ও ব্যক্তিগত জনপ্রিয়তার সামনে বিরোধী দল মাঠেই নামতে পারছে না বলছেন অনেকেই। এদিকে প্রতিটি মণ্ডল সভাপতির অটুট আত্মবিশ্বাস এবং তৃণমূল স্তরের কর্মীদের ব্যাপক সক্রিয়তা প্রমাণ করছে যে বরখলায় কিশোর নাথের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র, যেখানে প্রতিদ্বন্দ্বীরা নিছক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পর্যবেসিত হয়েছেন বলছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বক্তব্য তুলে ধরেছেন, আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলার মতোই আমি কথা বলব। আপনাদের এই এলাকা আগে তো আলগাপুর সমষ্টির সঙ্গে ছিল, তাই তো? আগে আলগাপুর সমষ্টির সঙ্গে ছিল, আর আমাদের ওই পাশে যেটা রয়েছে চাতলা মন্ডল, সেটা আগে সুনাই মন্ডলের সঙ্গে ছিল। তো বরখলা সমষ্টিতে আগে 2টা মন্ডল ছিল, এখন 4টা মন্ডল হয়ে গেছে। আগে 21টা জিপি ছিল, এখন 30টা জিপি হয়ে গেছে। এখন বরখলার এরিয়া, ভৌগোলিক এরিয়া অনেক বড় হয়েছে। আপনাদের এই এলাকা আলগাপুর এলাকায় থাকার জন্য এই এলাকার উন্নয়নমূলক কাজ আমি বলবো হয়নি, অনেক পিছ পড়ে রয়েছে। আপনাদের এলাকায় গত 2-2.5 বছর থেকে আমি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি, পূজায়, দুর্গা পূজায়, ফ্লাডে, বিভিন্ন সময়ে এই এলাকায় আমি আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছিলাম। এখানে অনেকেই রয়েছেন, একবার বলবেন আমাকে কে কে চেনেন, একবার হাত উঠাবেন কে কে চেনেন আমাকে। খুব ভালো, খুব সুন্দর, ভালো লেগেছে, প্রায় সবাই আমাকে চেনেন। কেমন জিজ্ঞেস করলাম যে ডিলিমিটেশনের পর এই এলাকাটা বরখলার সঙ্গে সংযুক্ত হয়েছে, আর আমি যে গত 2 বছর কাজ করেছি, ঘুরে বেরিয়েছি, সেটা আমার কাজে লেগেছে কিনা সেটা দেখার জন্য একবার জিজ্ঞেস করলাম। বুঝতে পেরেছেন তো? তাই আপনাদের এলাকার যে উন্নয়নমূলক কাজ নিয়ে আমার সবকিছু জানা রয়েছে। এখানে রাস্তাঘাটের অবস্থা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, এগুলো আমার সব জানাই রয়েছে। কার কোথায় অসুবিধা আছে সেগুলো আমার জানা আছে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত
ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস শনিবার বর্জালাঙ্গা মণ্ডলের শক্তি কেন্দ্রগুলিতে দিনভর সভায় অংশ নিয়ে জনসংযোগ জোরদার করেন। ছোট জালেঙ্গা, বাগান, নাচগড়, আইরংমারা, কালীবাড়ি, পূজারি বিল হল, তারানাথপুর দুর্গাবাড়ি, 16 নম্বর মহাদেব বাড়ি সহ বিভিন্ন স্থানে এদিন বুথভিত্তিক প্রস্তুতির নেওয়া হয় বিজেপির পক্ষে। প্রতি বাড়িতে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সংগঠন শক্তিশালী হবে বলে শৃঙ্খলা ঐক্যের আহ্বান জানান কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে উজ্জীবিত অমিয় কান্তি দাস। বলেন, এই ঐক্য নতুন আত্মবিশ্বাস দিচ্ছে, উন্নয়নের ধারা ত্বরান্বিত হবে। দিন শেষে লক্ষ্মীপুরে নীতিন নবীন ও বরাক নেতাদের সঙ্গে সভায় অংশ নেন তিনি। এ প্রচার বিজেপির ভিত্তি মজবুত করে ধলাইয়ের রাজনীতিতে প্রভাব ফেলছে বলে অনেকেরই অভিমত। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। অনেকেই করোনা আক্রান্ত হয়েছে, অনেকেই ঘর থেকে বের হয়ে যায়নি, এরকম একটা দিন এসেছিল আমাদের জীবনে 2020 সালে, 19-20 এরকম সময়ে আমরা দেখেছি 2020 সাল থেকে আমাদের ঘরে ঘরে মাথা পিছু যাদের দরকার তাদের জন্য, যাদের দরকার নেই, যাদের হাতে বিত্তশালী যারা আছেন, যাদের হাতে অর্থ টাকা আছে তাদের জন্য বলছি না, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের কি হয়েছে, ওই সময় কি করা হয়েছিল, ওই সময় 5 কেজি চাল দেওয়া হয়েছিল কিনা, 5 কেজি চাল দেওয়া হয়েছিল, এখন অব্দি চলছে তো দিদিরা, এখন অব্দি 5 কেজি চাল দেওয়া হয় কিনা, কতজন লোককে দেওয়া হয়। শিলচরের সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম ছাত্রীর ন্যায় বিচার শীঘ্রই করতে ও তার আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রোজি দেবের সহপাঠী পড়ুয়ারা, কিন্তু কিছুতেই দেখা করতে পারেননি তারা। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের সামনে বিষয়গুলি তুলে ধরেন পড়ুয়ারা। উল্লেখ্য, গত 28 মার্চ রাতে শহরের অম্বিকাপট্টি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অসম বিশ্ববিদ্যালয়ের MBA ফাইনাল ইয়ারের ছাত্রী রোজি দেব। টিউশন থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ি পিছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে জখম হন। তার মাথায় গুরুতর আঘাত লাগে, মেরুদণ্ড ভেঙে যায় এবং শরীরে প্রায় 80টি সেলাই করতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বুধবার কাকবুড়ে তাকে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলেই চালক দিব্যজ্যোতি চক্রবর্তী সহ আরও 2 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় ছিলেন এবং গাড়ি থেকে মদের বোতল উদ্ধার হয়েছে বলে বলছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমাদের এখানে জমা হওয়ার রিজন হলো, আমরা চাইছিলাম যে আমাদের একটু হলেও আমাদের সিএমের সাথে, আমাদের অনারেবল সিএমের সাথে একটু হলেও যদি আমরা একটু কথা বলতে পারতাম, ঠিক আছে। তাই বলে আমরা এই সিচুয়েশনটা আজকে আমাদের জন্য এতই খারাপ, আমরা চাইছিলাম, আমরা সব কিছু করার জন্য রাজি আছি, হাত পা মারছি সবাই। আমরা আজকে এখানটায় আমরা 2 ঘন্টার উপর দাঁড়িয়েছি, একটু স্যারের আমাদের কথাটা যদি একটু পৌঁছাতে পারতাম। যাই হোক, আজকে উদ্দেশ্য হলো রোজি দেবের আজকে কন্ডিশনটা একদম সিরিয়াস, মানে ক্রিটিক্যাল অবস্থা। আজকে বেডে পড়ে আছে, কিচ্ছু করতে পারছে না ওর ফ্যামিলি কিছু করতে পারছে, ফিনান্সিয়াল তরফ থেকে অনেক খারাপ সিচুয়েশন, প্লাস না জাস্টিস পাচ্ছে। এই 2টা জিনিসের জন্যই আজকে চাইছিলাম যে স্যারের একটু যদি কথাটা আমরা বলতে পারতাম, স্যারের একটু হলেও যদি আমরা অ্যাটেনশনটা পেতে পারতাম। আজকে আমাদের কথা হচ্ছে যে আজকে আমরা এই প্ল্যাটফর্মে যে আপনারাও হেল্প করছেন আমাদের, একটু যদি স্যার আমাদেরকে অ্যাটেনশনটা দিন। আমরা করজোড়ে নিবেদন করছি যে স্যার আপনি আমাদের সিএম স্যার, অফকোর্স স্যারকে আমরা নিবেদন করছি, স্যার আমাদের জরুরত আছে, আপনি সামনে আগে বেড়ে আসেন, আমরা পারছি না আর কিছু করতে, আমাদের দরকার আপনার, আমাদেরকে হেল্প করুন। আপনিই আমাদেরকে এখন কোনো ধরনের বিপদ থেকে, এই যে বিপদটা হচ্ছে, কোনো ধরনের কিছু করে আপনি আমাদেরকে হেল্প করুন। আমাদের সাহায্য চাইছি স্যার যে আপনি জাস্টিসটা আপনি একটু আমাদেরকে দিন, একটু ফাস্ট ট্র্যাক করুন জাস্টিসটা, আর ফিনান্সিয়াল তরফ থেকে আপনি একটু এইডে আপনি হেল্প করুন। কারণ এই ওর যে ফিজিক্যাল কন্ডিশন, ওকে ডক্টর অলরেডি বলে দিয়েছে যে ওর দাঁড়ানোর আর চান্সেস অনেকই কম।
তো ওর মেজর থেকে মেজর সার্জারিজ লাগবে, যার জন্যে ডক্টর এস্টিমেশন অলরেডি দিয়েছে 60 to 70 lakhs। এটা কম অ্যামাউন্ট না, এটা পেতে গেলে অনেক কিছু করতে হবে। সিএম স্যারের আমাদের হেল্প চাই। স্যার যেন আমাদের হেল্প করুন, যে আমরা মিলে আমাদের মধ্যে যে আমাদের ফ্রেন্ড ওকে যেন আমরা খাড়া করতে পারি, ও যেন দাঁড়াতে পারে আবার। স্যার, আপনার কাছে আমরা সবাই হাত জুড়ে আমরা নিবেদন করছি, আমাদের হেল্প করুন। হ্যাঁ, স্যারের সাথে দেখা হতে পারেনি কোনো না কোনো কারণে। এই টাইমেরও অনেক শর্টেজ, অনেক কনস্ট্রেন্টস টাইমেরও জন্যে, টাইমেও হয়নি। স্যারেরও অনেক জায়গায় যাওয়া থাকে, আজকে ফ্লাইটও আছে বলে উনি পারলেন না আজকে আমাদের কৌশিক রায় স্যারের এখানে এসেছিলেন। বরাক উপত্যকার কাছাড় জেলার 115 নম্বর উধারবন্দ বিধানসভা নির্বাচনী চক্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাসের পক্ষে ঝড় উঠেছে বলে অনুমান করা হচ্ছে। স্টার ক্যাম্পেইনার ও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের আগমনের পর থেকেই এই আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাপস দাস উধারবন্দের প্রতিটি গ্রামে ঘরোয়া সভা ও পথসভা চালিয়ে যাচ্ছেন। এই এলাকায় তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির জোরদার প্রচার চলছে। নির্বাচনী সভায় তিনি কংগ্রেস দল ও বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে অভিহিত করে নিরপেক্ষ দল তৃণমূলের ঘাসফুল চিহ্নে ভোটের আহ্বান জানিয়েছেন। লাঠিগ্রামের সভায় বিভিন্ন দল থেকে আগত বহু যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে তাপসবাবু জানিয়েছেন। এই যোগদান নির্বাচনী পরিস্থিতিতে নতুন গতি এনেছে বলে মনে করা হচ্ছে। উধারবন্দ থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিহারকান্তি রায়ের প্রতিবেদন। 80,000 ভোটারের ভিতরে 1,28,000 খালি হিন্দু আর মুসলমান, আমরা সব বাংলা হই। আমরা বাংলাভাষীর ভিতরে একজন আমরা নেতা নাই যারে গুয়াহাটি থেকে সিলেকশন করতে পারছে, বিজেপি সিলেকশন করিয়া দিতে পারছে। এটা বাইরে থেকে আনা হয়েছে বলে আপনি আইয়া এরা নেতৃত্ব দেয়, কারণ উদারবন্দের ভিতরে নেতা নাই। 10 জনে প্রটেস্ট করছিল, 10 জন আবার চুপ হয়ে গেছে, 10 জন নাই হয়ে গেছে। এখন আর যে এই কাজটা করে তাইও কিন্তু অরিজিনাল কংগ্রেস থেকে দেন বিজেপি তাইছেন, এই নয় আইছেন কংগ্রেস থেকে বিজেপি। এখন আর একটা আশ্চর্যের ঘটনা আপনার শুনলেন, কংগ্রেস আর বিজেপি কোন জায়গাতে একেবারে গাইড লাগায়। একজন হইল গিয়ে আইএনটিউসিটা হইল গিয়া কংগ্রেস বইছে একটা ইউনিয়ন, যে ইউনিয়নের একজন হইল গিয়া আসলা এই আপনার তাই প্রেসিডেন্ট, আর একজন হইল কার্যকারী প্রেসিডেন্ট। আর ভোট ভাঙবার লাগিয়া বহু চেষ্টা করব, এই বিজেপির এজেন্ট হয়ে এখন কংগ্রেস আইছে, এই চেষ্টা করবো আমরা খবর ভাঙবার লাগিয়া। এইখানে 2-1 আছে মুসলিম মানুষ অল্প আগাইয়া গেলে এরা এখন বিজেপি করে, বিজেপি করা মানে হইল গিয়া আমরা মুসলিম মানুষের খবর ভাঙবার লাগে। আপনারা এটা হইতে দিবা না, দয়া করিয়া সব ইউনাইটেড থাকুন, এক জায়গায় থাকুন। আর দেখুন আমি আপনার ঘুরিয়া, আপনি যদি ঘুরিয়া দেখুন আমারে পাইবা, এটা আমি কথা দিলাম। শনিবার শিলচরের নরসিংটোলা ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান রাস্তাগুলো পরিক্রমা করে নিউ শিলচরের দেশবন্ধু চিত্তরঞ্জন স্ট্যাচু পর্যন্ত পৌঁছে শেষ হলো নির্দল প্রার্থী সুব্রত চন্দ্রের সমর্থনে এক জনাকীর্ণ পদযাত্রা। এতে প্রায় 5 শতাধিক পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেছেন। পদযাত্রার সমাপ্তিতে বক্তব্য রাখতে গিয়ে নির্দল প্রার্থী সুব্রত চন্দ্র বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছেন না, প্রত্যেক দলেরই একটা আদর্শ রয়েছে, কিন্তু এবারের কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা জনগণের অপছন্দের, জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে কাজ করার ইচ্ছায় তিনি নির্দল প্রার্থী হিসেবে অবতীর্ণ হয়েছেন বলছেন সুব্রত। তার সহযোগী রঞ্জিত কানু বলেন, সুব্রত চন্দ্র একজন প্রকৃত সমাজকর্মী এবং সমাজের সুচিন্তক বলে পরিচিত। তার পক্ষে একাংশ কংগ্রেস ও বিজেপি কর্মীও সমর্থক পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন। তাই এবার প্রথমবারের মতো নির্দল প্রার্থী হিসেবে সুব্রত জয়ী হবেন। স্থানীয় লোকেরা এই পদযাত্রাকে শিলচরের নির্বাচনী ময়দানে নির্দল প্রার্থীর উত্থানের সংকেত হিসেবে দেখছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নমস্কার আমার প্রিয় শিলচরবাসী, আজকে আমাদের পদযাত্রার মাধ্যমে আমি আমার প্রিয় এবং সবাইকে জানিয়ে দিতে চাই যে আজকে আমিও কম নই, আমার পিছনে অনেক সমর্থন আছে। আর আমি আশাবাদী আপনাদের ভোটের সাপোর্টের মাধ্যমে আমি আমার মিনিমাম 7 থেকে 8 হাজার ভোটে আমি জিতবো। তা আপনি ভোটের পরে আপনারা রেজাল্টে আপনারা দেখতে পারবেন আমার কথাটা কতটুকু সত্যি বা মিথ্যা। কারণ আমার প্রিয় শিলচরবাসীর উপরে ভরসা আছে, কারণ ওনারা জানেন যে আজকের যে প্রতিনিধিরা কংগ্রেস এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রতিনিধি রাজদীপ দা, আমার কিন্তু বারে আমি বলছি, আমি ভারতীয় জনতা পার্টিকে জাগিয়ে রাখতে আমি এই পদক্ষেপ নিলাম। কারণ
আজকে তুষের আগুন জ্বলছে আমাদের শিলচরবাসীর মধ্যে, সেটা দিল্লিতে বসা আমাদের সিলেকশন কমিটিতে তা জানা নেই। সেজন্য আমি নির্দল প্রার্থী হয়ে কংগ্রেসের এগেনস্টে আমি এই প্রতিদ্বন্দ্বিতা উত্তীর্ণ হয়েছি এবং আমি আমার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে বিপুল ভোটে পরাজিত করব, এটা আমি বিশ্বাস এবং আমার শিলচরবাসীর উপরে আমার আস্থা। ওনাকে তো আমাদের শিলচরবাসী একবার সংসদে পাঠিয়েছেন, কিন্তু ওনার এই কার্যকালে আমাদেরকে কোনো কিছু করে দিতে পারেননি। এটা সেই জন্যই শিলচরবাসীদের মধ্যে খুব বেশি অসন্তুষ্ট এবং সেই অসন্তুষ্টটা ওরা নটার মাধ্যমে আমাদেরকে ভোটের মাধ্যমে জানাবেন। সেই জন্য আমি প্রতিদ্বন্দ্বিতা নামলাম, যাতে আমাদের এই মূল্যবান ভোট আমাকে দিয়ে একবার আমাকে কাজের সুযোগ করে দেন, তাইলে আমি দেখিয়ে দেব আমি কথাই নয় কাজে বিশ্বাসী এবং সেটা আপনাদেরকে একদম দেখিয়ে দেব। বহাগের হাওয়ায় মুখরিত এনআইটি শিলচর। শনিবার বৃহৎ শোভাযাত্রায় শুরু হলো পছুয়া। ঐতিহ্যবাহী পোশাক, ঢোল, পেপা, বিহু নৃত্যে রঙিন করল ক্যাম্পাস। পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। 13তম স্মারক পত্রিকা উন্মোচনের মাধ্যমে সাংস্কৃতিক উচ্ছ্বাস। এতে দেখা যায় শিক্ষার্থীরা প্রয়াত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। অসমীয় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরলো এই মঞ্চ, বলছেন অনেকেই। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। সকলোকে প্ৰথমতে আগন্তুক ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। আমি সকলো জানো যে আমি সকলো এতিয়া ঘৰৰ পৰা বহুত দূৰত, তথাপিও আমি নিজৰ সংস্কৃতি সাহিত্যক আমি ৰক্ষা কৰিবলৈ আমি পছোৱা হিচাপে আমি ন্যূনতম আমি যিমানখিনি পাৰোঁ সেইখিনি আমি সদায় কৰিবলৈ আমি আগ্ৰহ আৰু সদায় কৰি থাকিম। তাতে আজিৰ যি পবিত্ৰ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানত এখনি মানে কিতাপ আমি সম্পাদনা কৰি উলিয়াইছোঁ, যাক বৰমথুৰি নামেৰে আমি নামাকৰণ কৰিছোঁ। আৰু সকলোলৈকে যিসকলে ইয়াতে ধুনীয়াকৈ নিজৰ নিজৰ অব্যয় লিখনিৰে ইয়াতে সকলো উপস্থাপন কৰিলে, সকলোকে ইয়াৰ পাছতে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। লগতে গোটেই পছোৱা টীমক আৰু সকলো আমাৰ অভিভাৱক অভিভাৱিকাসকল আৰু আমাৰ ছাৰ বাইদেউসকল সকলোকে আমি এই পাতে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। তাকে জয়টো পছোৱা। আজি আমাৰ পছোৱা 2012 চনৰ পৰা পছোৱা NITৰ বাকৰিত আমি প্ৰত্যেকবাৰ পালন কৰি আহিছোঁ। বসন্তৰ ৰঙালী উৎসৱ, তাৰ আগে আগে আমি পছোৱা নামাকৰণে এই বিহুটিক আমি আদৰণি লওঁ। নতুন বৰ্ষত সকলো ল'ৰা ছোৱালী ইয়াত থাকে। ইয়াৰ অকল অসমৰ বুলি নহয়, গোটেই ভাৰতবৰ্ষৰ তথা বাহিৰৰ দেশৰ ল'ৰা ছোৱালীও অংশগ্ৰহণ কৰে আৰু তাহাঁতৰ নিজৰ নিজৰ সংস্কৃতি ইয়াক উপস্থাপন কৰে। গতিকে এইটা এটা অনৈক্যৰ মাজত ঐক্য। গতিকে আমি গোটেই অসমীয়া সংস্কৃতিয়ে নিজৰ সংস্কৃতি আমি ইয়াক প্ৰচলিত কৰিছোঁ। বিহু বুলি ক'লে আমাৰ যিটো উৎসৱ, যিটো মেৰুদণ্ড অসমীয়াৰ, সেই মেৰুদণ্ড বিহু আমি ইয়াত গোটেই ল'ৰা ছোৱালীৰ মাজত, দেশ বিদেশৰ গোটেই ল'ৰা ছোৱালীৰ মাজত আমি প্ৰচাৰিত কৰাৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আগন্তুক গোটেই ল'ৰা ছোৱালীৰ সহযোগিত পালন কৰি আহিছোঁ। গতিকে এই পছোৱাৰ নামত যিখিনি আমাৰ গোটেই ল'ৰা ছোৱালীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে আমাৰ যিবিলাক ফেকাল্টি আছে, গোটেই ল'ৰা ছোৱালীবিলাক ইয়াত অংশগ্ৰহণ কৰে আৰু অংশগ্ৰহণ কৰাৰ লগে লগে এই গোটেই দিনটো দিনজোৰা কাৰ্যসূচীৰে আমি বিভিন্ন কাৰ্যসূচীৰে আমি ইয়াত পছোৱাটো পালন কৰি আহিছোঁ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। মহিষ পাচারে বাধা দেওয়ায় এক যুবককে নৃশংস হত্যা। কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তে চাঞ্চল্য। শিলচরে ইউথ ফোরামের আত্মপ্রকাশ। বরাক উপত্যকার উন্নয়ন ও যুব সমস্যা তুলে ধরার অঙ্গীকার। বরখলার বিজেপি প্রার্থী কিশোর নাথের নির্বাচনের প্রচারে জনসমুদ্রে পরিণত। জনসমর্থন থেকে কংগ্রেস প্রার্থী ও নির্দল প্রার্থী ভীষণ চিন্তিত। বরজালাঙ্গা মণ্ডলে অমিয়কান্তি দাসের শক্তিকেন্দ্র সভায় উচ্ছ্বাস মুখর প্রচার। প্রভাব ধলাইয়ের রাজনীতিতে। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।